তুমি করে আসছো তুমি কিন্তু ইফটিজিং এর মামলায় পড়বে। আমি ইফটিজিং এর মামলায় পড়ে যাবো কিসের জন্য? এটা তুমি কথা করছো কও? হাজবেন্ড ওয়াইফের সাথে কথা বলে কি ইফটিজিং এর মামলায় পড়ে যায় নাকি? আর আমি স্বামী, আমি তোমাকে আটকাবো না। না পারবে না। কেন? কিসের জন্য পারবো না? আমি তোমার স্বামী না? তুমি সাক্ষাৎ স্বামীকে অস্বীকার করতে চাও? মানলাম আপনি আমার স্বামী, কিন্তু এই সার্টিফিকেট মার্কা স্বামী আমার দরকার নাই। কতদিন ধরে আপনাকে কইছি আমাকে একটা টিভি কিনে দেন, কই শুনেছেন আপনি আমার কথা? ওরে বউ, আমি তো চেষ্টা করেই যাচ্ছি, বাট এত কিছু কবজা করতে পারতেছি, কিন্তু টেলিভিশনটাই কবজা করতে পারতেছি না। তাহলে তুমি কিরাম চোরলি? বউয়ের জন্য একটা টিভি চুরি করতে পারলে না? তোমার মতো চোরের সাথে সংসার করে সুখে শান্তিতে যদি থাকবারই না পারলাম, তাহলে কিসের জন্য চোরের সাথে থাকবো আমি? তার সাথে ভালো একটা সৎ মানুষের সাথে যদি থাকি তাও তো ভালো, চোরের অপবাদ তো পড়বে না গায়ে। তোমার সব কথা ঠিক আছে, আমি মানছি তো, তোমার সব কথা ঠিক আছে, কিন্তু আমি কি করব কও? আমি কি করব? আমি কি শুধু চোর হয়েছি? আমার বাপে চোর ছিল, আমার দাদা চোর ছিল, তার দাদাই চোর ছিল, আমি বংশানুক্রমে চোর হয়েছি, সেটা কি আমার দোষ কও? আর আমি চুরি ছাড়া তো কিছু পারি নে বউ। মানুষের বাসায় যাও কিসের জন্য? প্রতিদিন কত মানুষ আমার নজর দেয় তুমি জানো? এই কারণে টিভি করে তুমি আমার একদিন হারাইবা। সব কি নজর দিছে তোমারে? কোন বদমাইশ নজর দিছে আমার রামদাখনে? একেবারে রামদাটা এভাবে তুলবো, এভাবে মাথার মধ্যে কোপ দিয়ে যে মুন্ডু এই জায়গায় ফেলাই দেবো। তুমি একে কোন বদমাইশ আমার তোমার দিকে নজর দিয়েছে? এত মাইশের গলায় কোপ দেয়া লাগবে না, আগে তুমি আমার টেলিভিশন আইনে দাও, তারপর আমি ঘরে ঢুকবো। এই যে সোনা, আমি কথা দিচ্ছি সোনা, আমি কাল পরশুর অপারেশন করে তোমার টিভি এনে দেবো সোনা। ঘরে চলো সোনা, সোনা ঘরে চলো। এই একই কথা আমি বছর খানেক ধরে তোমার শুনে আসতেছি, আমি আর শুনবো না এসব। আমি এখন বাপের বাড়িতে যাব। ওরে সোনা যাইস নে, আমি তো কথা দিচ্ছি, আমি টেলিভিশন এনে দিব। আর তুমি যদি চলে যাও আমি কিভাবে ঘুমাবো কও? রাইতে বেলা আমার ভয় করে না? আমি যদি ঘুমের মতো মরে যাই তখন তোমার কি হবে কও? তুমি যে আমার সাথে ফাউল কথা বলো তা আমি বুঝে গেছি। তুমি রাতের বেলা ঘুমাবে কিসের জন্য? তুমি তো চুরি করতে চাইবে। ঠিক আছে, আজকের মতো থেকে গেলাম, কিন্তু কালকের মধ্যে যদি তুমি আমার টিভি না নিয়ে আসছো আমি সোজা আমার বাপের বাসায় চলে যাবো। সরো তুমি। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিলাম। কথা দিচ্ছি, কালকের মধ্যে টিভি এনে দিব। मीरा भाभी has some magic in her. আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছি না, এখানে কি আছে? হাসির কি এমন বস্তু আছে যেটা হাসতেছে হ্যাঁ করে? এই দেখো, এই টিভি দেখার সময় না মেজাজ খারাপ করবে না, খুব ডিস্টার্ব করতেছো বলতে। হ্যাঁ তুমি কি বুঝো এখানে হাসির কি আছে? কত করে বললাম যে হিন্দিটা শিখে নাও, তাহলে আমার সাথে তালে তাল মিলাতে পারবা। তা তো শিখলা না, দরকার লাগবে হিন্দি। কোনো দরকারে দেবে না। শোনো, বাংলা ভাষা ছাড়া আর কোনো ভাষা শেখার কোনো লাভ নাই। আমি একটা জিনিস বুঝতেছি না, তুমি আমার হিন্দি ভাষা কিছু জন্য শিখতে বলতেছো। অবশ্য একটা জিনিস আমার মাথায় আসছে, আমি যদি হিন্দি ভাষা শিখি তাহলে তোমার পাল্লাটা ভারী হলো, তুমি আমার নিয়ে হিন্দি সিরিয়াল দেখতে পারবা। শোনো একটা কথা বলি, সরকার এই যে হিন্দি সিরিয়াল বন্ধ করতে চাইছিল, কিন্তু কিসের জন্য যে বন্ধ করতেছে না আমি এখনো মাথায় ঢুকতেছে না। এই শোনো, এখানে বসে আমার টিভি দেখার সময় বক বক করো না তো, খুব ডিস্টার্ব করতেছো বলছি। হ্যাঁ সরকারের কথা বলছো, যাও সরকারের সাথে মিটিং করে যদি বন্ধ করতে পারে বন্ধ করো, কিন্তু এই মুহূর্তে আমার কোনো প্রকার ডিস্টার্ব করবে না বলতেছি টিভি দেখার সময়। আরে বাবারে, তুমি সিরিয়াল দেখো তো অসুবিধা নাই, কিন্তু আরে যে বনানীতে টাওয়ারে একটা আগুন লাগছে, ওই নিউজটা দেখবো, দেখার পরে পট করে চলে আসবো, আবার তুমি সিরিয়াল দেখো, অসুবিধা নেই, দেখো না একটু দেখি। তোমার সাহস দেখে তো আমি অবাক না হয়ে পারতেছি না। হ্যাঁ কত বড় কথা, আমার এই ইম্পর্টেন্ট সিরিয়ালের সময় তুমি বলতেছো তুমি এখন সেই বনানীর ঘটনা দেখবা। এই তুমি জানো এটা কত ইম্পর্টেন্ট একটা সিরিয়াল, কত কিছু আমি এখান থেকে শিখবার পারি। হ্যাঁ কালকে রাতে ইলেকট্রিসিটি ছিল না, তাই আমি এই সিরিয়ালটা মিস করছি। এখন যদি দেখবার না পারি কখন দেখবো আমি? আর তোমার এইসব টক শো আর খবর তো সারা রাত দেখাবে, টিভিটা খুললেই টক শো, সেই যন্ত্রটা টিভি তো বন্ধ করে দিতে হবে। তুমি যেভাবে কথা বলতেছো না, মনে হচ্ছে আর জীবনে কোনদিন টেলিভিশনই দেখবা না। কি বলবো, যখনই আমি একটা প্রোগ্রাম দেখতে চাই তখনই তুমি এই টেলিভিশনটা নিয়ে বসে থাকো। আমার তো মানে তুমি 18 ঘন্টা টেলিভিশনটা দেখো। কত বড় কথা বলতে, আমি নাকি 18 ঘন্টা টেলিভিশন দেখি? আমি যদি 18 ঘন্টা টেলিভিশন দেখি, তুমি তো প্রতিবেলা গাবরের মতো গরুর মতো খাও, সেই রান্না বান্না কে করে? হ্যাঁ কিটা করে সেই রান্না বান্না? কত বড় একটা
তোমার কি সমস্যা হয়? আমার টিভি দেখার কারণে কি তোমার কোনো কিছু মিস হয়? আরে হয়েছে নাকা কান্না দিচ্ছ কিছুর জন্য। দেখো অসুবিধা নাই, আমি তোমার ভালোর জন্য বলছিলাম। এর মধ্যে আবার রান্না বাড়া এইসব নিয়ে আসলা কিছুর জন্য। শোনো, আমি একটা কথা বলি, এই টেলিভিশন যত দেখবা তোমার চোখ তাড়াতাড়ি নষ্ট হবে। তুমি যত কম দেখবা ততদিন কিন্তু দীর্ঘজীবী হবা, অনেক দিন পর্যন্ত এই টেলিভিশনটা দেখতে পারবা, বুড়া বয়স পর্যন্ত দেখতে পারবা। এই এই তুমি আমার এইসব বুদ্ধি দিতেছো কেন? হ্যাঁ, আমার তোমার বাচ্চা মনে হয়? হ্যাঁ, আমার চোখ নষ্ট হয়ে যাবে। খবরদার আমার সাথে কোনো মস্করা করবে না। এই টিভি আমি আমার বাপের বাড়ি থেকে আনছি, তোমার টাকায় তো টিভি কিনি নাই। তাই আমার টিভি যখন দেখতে মন চায় তখন দেখবো, যেমনি খুশি মন চায় তেমনি দেখবো, শুয়ে দেখবো, বসে দেখবো, খাইতে দেখবো, শুইতে দেখবো, সব সময় দেখবো। তাতে তোমার কি? আর যদি খেলে আমার জ্বালাতন করো তাহলে কিন্তু আমার ভাইয়ের কাছে আমি খবর দিয়ে দিব, তারপর বুঝবানি কত ধানে কত চাল। ওরে বাবারে, এর মধ্যে তুমি আমার বড় ভাইটাই জানো না কিছুর জন্য। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি দেখো না। यहाँ क्यों खड़े हो? बेटा मैं तो चाह रही थी कि সমস্যা নাই, বড় ভাই আনার দরকার কি? আচ্ছা ঠিক আছে, বড় ভাই জানো তোমার সাথে আমি হিন্দি ভাষা শিখবা না, আপাতত শুনলাম। ঠিকই আমার ভাইয়ের ভয় থাকে। প্রত্যেক মেয়েরই আমার ভাইয়ের মতো একটা ভাই থাকা উচিত, এরকম হাজবেন্ডের জন্য। ফালতু গল্পটা আমি কালকে রাতে কারেন্টের জন্য মিস করলাম, এখন এই লোকটার জন্য মিস করলাম। যত সব সুন্দর লাগছে, এরকম একটা মেকআপ আমার নিতে হবে। पर वो নায়িকারা কত কষ্ট নিতেছে। আমার না ওস্তাদ, দোস্ত আমার তো চেষ্টা শুনেন, এই ওস্তাদ আমার তো চেষ্টা কিসে ঠিক কাট দোষ ওস্তাদ, ওস্তাদ আমি নাই রে ওস্তাদ, আমার দোষ, আমার কাট দোষ, আমার দোষ নাই তো ওস্তাদ। এই কাট দোষ, তোর দোষ থেকে আমার দোষ, আমার দোষ। আমি কি করছি? দোষ আপনার, দোষ আপনারও না আমারও না। তাহলে তোর কথা টোন শুনে মনে হচ্ছে দোষটা আমার, আমার দোষ, আমার দোষ, আমার দোষ। এই যে ওস্তাদ, এই যে আপনি যদি বেশি বুঝতেছেন, আপনার দোষ হবে কিসের জন্যে? আরে বাড়ির ভেতর তো গেছি আমি, গিয়ে দেখি একটা সুন্দর টেলিভিশন। তবে ওস্তাদ আমি কিন্তু শিওর না টেলিভিশনটা রঙিন না সাদা কালো। ওস্তাদ আপনি বলেন, এই যুগে কারো বাড়িতে কি ওই সাদা কালো টিভি আছে? বিশাল একখান বানিয়ে দিল, মনে হচ্ছে আমি সাগরা সেই ওস্তাদ। তুই যদি আগেই শিওর হতি যে টেলিভিশনটা সাদা কালো না রঙিন, তাহলে তো এত সমস্যা হয় না। তালি পারে কি তোরে আমি এত মারি? ওস্তাদ আপনি তো আমার কোনো কথা শুনলেন না, আপনি মার শুরু করে দিলেন। ওস্তাদ এবার আপনি বলেন, আজকে রাতে অপারেশন করবেন নাকি করবেন না? আরে না, পারলে তো এখন অপারেশন করব, এখনই অপারেশন করব। বাড়ির অবস্থা খুব খারাপ, খুব খারাপ। ওস্তাদ বাড়িতে কি হয়েছে? ভাবি অসুস্থ নাকি? আরে না, দিব্যি সুস্থ আছে, হেঁটে চলে বেড়াচ্ছে। আর একটা জরুরি ভিত্তিতে ওর একটা টেলিভিশন লাগবে, টেলিভিশন লাগবে, নয় আমার তালাক দিয়ে দিবে। মনে মনে ছেলে ঠিক করে রেখেছে, তাহলে বোঝ কি খারাপ পরিস্থিতিতে আছে। ওস্তাদ বুঝতে পারছি আপনার অবস্থা খুবই খারাপ। শুনেন, আজকে রাতে আমাদের যে করেই হোক টেলিভিশন চুরি করতে হবে। আমাদের টার্গেট শুধু টেলিভিশনের দিকে, কোনো সোনা দানার দিকে নয়। ঠিক কইছি না? এই তুই এত বলত কিসের জন্য রে? হ্যাঁ, টেলিভিশনের দাম বেশি না সোনার দাম বেশি? সোনার দাম বেশি। তাহলে সোনা ছেড়ে তুই টেলিভিশন নিবি কিসের জন্য? আপনার সংসার বাঁচানোর জন্য। আমার সংসারের চিন্তা তো কে করতে বলেছে? আগে যদি সোনা দেখিস, আগে সোনা ভরে দিবি, ঠিক আছে? টেলিভিশনের চিন্তা পরে। হ্যাঁ, বুঝতে পারছিস? আর শোন, ওই যে আমার বাড়ির সামনে একটু তোর ভাবির দিকে একটু নজর রাখতে পারবি, দেখবি যে বাইরের কোনো আউটসাইডার কোনো ছেলের সাথে কথা বলতেছে কিনা। হ্যাঁ ওস্তাদ আপনি কি ভাবিকে সন্দেহ করেন? বেশি কথা করছিস, কিন্তু বেশি কথা করছিস। এত কথা তোকে কে কথা করছে? হ্যাঁ, যা ভাবির নজর দে, যা 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 যা, এখনই যেতে করছিস, যা। জি, আমার প্ল্যান করছি, দে যা। সুন্দর প্ল্যান করতে হবে, এমন একটা প্ল্যান করব, সেরাম একটা প্ল্যান করতে হবে। তোমার সমস্যাটা কি? হ্যাঁ, কতক্ষণ ধরে যাই দোকানের মধ্যে বসে রইছ, কিছু অর্ডার করতেছ না, কিছু খাইতেছ না, কি ব্যাপার কি? হ্যাঁ, কোন জায়গায় লেখা আছে যে কোনো দোকানে বসে থাকলে অর্ডার করা লাগবে, কিছু খারাপ হবে? কোথায় লেখা আছে? তুমি যে লাইগে গেছো? হ্যাঁ, আরে কথাটা তা না, কথাটা হইছে তুমি যদি আমার দোকান থেকে কিছু না খাও তবে আমার দোকান চলবো কেমন কইরা? হ্যাঁ, সমস্যা হয়েছে কি, ওই তুমি যদি এখানে বসে থাকো তবে গ্রামের পোলাপান আমার দোকানে আসে না, এই রয়েছে সমস্যা। এই কিসের জন্য আসবে না? আমি কি পোলাপানে গালের মধ্যে থাপড়াইছি যে আমার ভয় আসে না?
আরে তুমি বুঝতে পারতাছো না কেল দিকা ঘটনা সেইটা না ঘটনা হইছে তুমি দোকানে থাকলে ওই আশেপাশের পোলা পান সিগারেট কিনতে আসে না এই রয়েছে ঘটনা ও বুঝতে পারছি তো এই কথাটা তুমি সোজাসুজি বললেই তো হয় এত পেঁচাও কিছুর জন্যে হ্যাঁ বুঝছি তো তোমার দোকানে এরপর আইসা বসে চা খাওয়া যাবে না সময় নষ্ট করা যাবে না আসবো জিনিসপত্র কিনবো কিনে নিয়ে চলে যাবো বাস করবো তাই আরে তুমি রাগ করতাছো কে হ্যাঁ বুঝছি তোমার মনের অবস্থা আজকে ভালো না তোমার দুপুর মনে হয় খাওয়ার অসুবিধা হয় নাই তুমি এক কাজ করো আমার দোকান থেকে বিস্কুট কলা রুটি যা আছে তুমি খেয়ে নাও সেটা খারাপ বলো নাই আচ্ছা দাও বিস্কুট ফিস্কুট কি আছে কলা রুটি কি আছে দাও খাই দাই খাওয়ার পরে কিন্তু টাকা পয়সা দিতে পারবো না এটা মনে রেখো আরে সব সময় তো টাকা দাও আজকে আমার পক্ষে থেকে খাও কোনো অসুবিধা আছে অবশ্যই অসুবিধা আছে আমরা যাতে বাঙালি মাগ না পাইলে আলকাতরাও খাই সেটা আমি করতে চাই না আচ্ছা তুমি কিরম করে বুঝলা যে আমার মনটা খারাপ আমার খাওয়া ভালো হয় নাই আমি জানি সংসারে তুমি খুব একটা সুখী না যার বউ মনের মতন না হয় তার যে কত বড় দুঃখ আমি তোমার মুখটা দেখে বুঝতে পারছি আজকে দুপুরে তোমার খাওয়াটা সুবিধা হয়নি তুমি তো দেখতেছি গণক ঠাকুর মনের সমস্ত কথাই কইতে পারো তবে তুমি যেটা ভাবছো সেটা না ঘটনা হচ্ছে টেলিভিশন নিয়ে এই টেলিভিশন নিয়ে যত ঝামেলা টেলিভিশন নিয়ে ঝামেলা তুমি এক কাজ করো আমার দোকানের মধ্যে টেলিভিশনটা পাঠায় দাও সারা দিন সিনেমার গান শুনবো আর চা বিস্কুট বেচমু ভালো হইব না না রে ভাই ওটা দেওয়া যাবে না ওটা তার বাপের বাড়ির থেকে আনছে আরে আনার পরে কাহিনী শুনো সারাদিন হিন্দি সিনেমা নাহলে যে কলকাতার নাটক এই সব দেখা শুরু করছে আরে ভাই আমার মন মতো যে একটা টেলিভিশন অনুষ্ঠান দেখবো সেটা দেখার কোনো উপায় নাই এর নিয়ে ঝগড়া বিবাদ মনে হয় কি জানো সারা টেলিভিশনটাকে যদি চুরি করে নিয়ে যেত তাহলে বেঁচে যেতাম ওহো বুঝতে পারছি সব ঝামেলা ওই টেলিভিশন আরে ভাই খালি ঝামেলা না মেলা ঝামেলা ঝামেলা আনলিমিটেড আলো আয় আলো এদিকে আসো কি বলুন ভাবি বলেন আমার জরুরি কাম পড়ে গেছে আমি ডাক দিলাম আর তোমার কাম শুরু হয়ে গেল তাই না এতক্ষণ কি দেখতেছিলা আমাক না ভাবি আমি আপনাকে দেখতে যাবো কিসের জন্য আমি এই দিকে যাইতেছিলাম তাই একটু দাঁড়াইলাম তোমার চেয়ে আমি বয়সে বড় তোমার চোখ দেখলেই আমি বুঝতে পারি তুমি কি চাও তোমার ওস্তাদ এত বোকা যে শিয়ালের কাছে মুরগি পাহারা দিতে দিয়েছে না তোমার ওস্তাদ তোমাক কয়েছে আমাক পাহারা দিবার জন্য আমি অন্য কোথাও টাঙ্কি মারি কিনা তাই না ভাবি এই কথা আপনি জানলেন কিরম করে যে লোক শিয়ালের কাছে মুরগি বর্গা দিবার পারে তার কাছ থেকে কথা বের করা আমার ওয়ান টুর ব্যাপার এবার তুমি কাও দেখি তোমার কাছে কি আমি নিরাপদ অবশ্যই অবশ্যই নিরাপদ ওস্তাদের জিনিস আমি জীবন দিয়ে হলে রক্ষা করবো এটা ওস্তাদকে আমি সবসময় কয়ে আসছি কিন্তু আলম আমি তো তোমাকে অন্য কিছু ভাবছিলাম ভাবি কি ভাবতেছিলেন বলেন না আমার শুনতে খুব ইচ্ছা করতেছে না থাক তোমার শোনার মতো বয়স হয় নাই কি যে বলেন ভাবি 1986 সালের বন্যার সময় আমার বয়স 2 ছিল এবার চিন্তা করে দেখেন আমার বয়স এখন কত আমার কিন্তু মেলা বয়স সমস্যা নাই আপনি নিরাপদে সব কিছু বলতে পারেন বলেন এত যখন রিকোয়েস্ট করতেছো তাহলে বলি শোনো তোমার ওস্তাদ আজ রাতে টিভি চুরি করে আনতে না পারলি পরে কালকে সকালে আমি আরেকজনের হাত ধরে চলে যাব ছেলে এখনো ঠিক করি নাই চোরের বউ এত কষ্ট করতে পারবো না আমি কি বুঝাইলো নারীর মন চেঞ্জ হয় ক্ষণে ক্ষণ কি হয়েছে খসখস করতেছে যাও একটা শুভ কাজে ইরাম টাইমে কেউ খসখস করে দেখো তো দুষ্ট একটা জায়গা হ্যাঁ বউ সোনা পাখি জায়গাটা একটু দেখো তো একটু মালিশ করে দাও তো হ্যাঁ এই যে আজকে তুমি আমারে যা কবা আমি সব করব তুমি যদি বলো সারা শরীর টিপে দিতে আমি তোমার সারা শরীর টিপে দিব কিন্তু কথা কিন্তু ওই একটাই আমার টেলিভিশন লাগবে টেলিভিশন না নিয়ে কিন্তু তুমি আজ বাড়িতে আসবো না মাঝে মাঝে কি মনে হয় জানো আমার চাইতে তোমার কাছে টেলিভিশনের মূল্য অনেক বেশি
আচ্ছা তোমাকে আমি বিয়ে করতে গেলাম কিসের জন্য? কেন এত বড় ভুলটা আমি করলাম কও তো? এখন তোমার ভাঙা কাছে বাজালে তো লাভ নেই না। বিয়ে করার আগে কি বলেছিলে যে তুমি একটা পেশাদার চোর? কই বলেছিলে তুমি? নিশ্চয় আমি কব না। আমি কলে কি তোমার বাপ ভাই আমার সাথে তোমার বিয়ে দিত? হ্যাঁ দিত না, অবশ্যই দিত না। আমার কি ইচ্ছে ছিল একটা চোরের বউ হয়ে বেঁচে থাকতে? আমারে মানুষ চোরের বউ বলে ডাকবে, এটা কি আমার ভালো লাগে? আমারও তো ইচ্ছে ছিল না চোর হওয়ার। বাপ দাদা 14 গোষ্ঠী চোর, তাই আমার গায়ে সিল পড়েছে চোর। তবে জান, এই যে তোমার হাত ছুঁয়ে আমি কথা দিচ্ছি, আমার জীবনের এটা হচ্ছে লাস্ট চুরি, এন্ডিং চুরি। এরপরে আমি কোনোদিন চুরি করব না। টেলিভিশনটা নিয়ে আসবো, তারপর খালাস। আচ্ছা ঠিক আছে, আগে টিভিটা নিয়ে আসো, তারপরে। কিন্তু টিভি যদি না আনতে পারো তাহলে কিন্তু তুমি আমাকে হারাইবা, বলে দিলাম। হ্যাঁ, মনে রাখো। বুঝতে পারতেছো না কিসের? ওস্তাদ বের হন, আমি রেডি হয়ে চলে আসছি। হয়েছে, ডাক চলে এসছে। ঠিক আছে, কেস ফাইনাল কেস। একটা শুভ কাজে যাচ্ছি, গোলাপ ফুল তো আর দিবা না। একটু হাসি মুখে অভ্যর্থনা জানাও, মানে বিদায় দাও। হাসো। যাও, আমার টেলিভিশন নিয়ে আসো। এর মধ্যেও আবার টেলিভিশন? তোকে না মাঝে মাঝে মনে হয় যে রামদাদি কুকি। আচ্ছা যাই, ঠিক আছে। কি বললো? সব একদম সব একদম সাক সাক করে গেল। কথা কম, আপনি সামলান, আমি টিভি নিয়ে রেডি আছি। এই বলদের বাচ্চা এখন লাগিয়েছে। একদম এটা দেখছো, একদম কাইটা গেল। সব কথা কথা একদম কথা 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 সব বন্ধ কর, সব কথা কর। এতদিন এই টাকাটা কই ছিল? হ্যাঁ, আরো আগে নিলে সংসারে শান্তি ফিরে আসতো। কামের কাম হয়েছে, যাক। ছোট্ট টেলিভিশনে তো ভার কে ওস্তাদ? জাপানি মনে কয়, জাপানি। ওস্তাদ ফালাই দিই। আর খবরদার, ফালাবি না, ফালালে কিন্তু সমস্যা হয়ে যাবে। সমস্যা কি সেটা তো আমি জানি ওস্তাদ। এই টেলিভিশনের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। কে কয়েছে তোরে বলো? মাঝে মাঝে জীবনের চাইতে টেলিভিশনের মূল্য অনেক বেশি। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ওস্তাদ আমি কিন্তু আবারও গায়ে দিচ্ছি, বউ গেলে একটা বউ পাবেন, কিন্তু জীবন গেলে জীবন পাবেন না। খুন করে ফেলাবো, কিন্তু দাঁড়ানো যাবে না। চল ভাই, কি জানে ভাই, কিটা খুন করে ফেলাবো, কিন্তু একেবারে খুন করে ফেলাবো। ভাই ভাই, আমার কথাটা একটু শোনেন। আমি আপনাদের কোনো ক্ষতি করবো না ভাই, একটু কথা বলবো ভাই। আমাকে বলত পাইছেন না? হ্যাঁ, কাছে যাবো আর আপনি ধরাই দিবে না? টেলিভিশন নামি শেষ কিসের জন্য? আমি আর পারতেছি না ওস্তাদ। তোরে আমি ভাই টেলিভিশন নিব না, আমি টেলিভিশন নিব না। একটু খালি ছোট্ট কথা বলবো ভাই, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, শুনবো। হাত উঁচু হয়ে ভালো মানুষের মতো চলে আসেন। কোন রকম চালাকি করার চেষ্টা করলে কিন্তু কোপ দিয়ে খুশি খুশি করে ফেলাবো। জি, হাত উঠে চলে আসেন। ভাই ওই আপনার টেলিভিশনটা নিয়ে আসছেন, রিমোটটা তো আনেন নাই। এই না, রিমোটটা নেন।